একজন ডুবে গেছে। এই ধরো 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 ধরো, নৌকা থেকে পড়ে গেছে। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি। ইতিমধ্যে এই যে এখানে চলে আসলাম এই ভারসমান রেস্টুরেন্ট। ওয়াও সুন্দর, অস্থির নীরব একটা প্লেস, সুন্দর একটা গান চলতেছে। এই ভিউটা অনেক সুন্দর। আর মনে হয় সর্বোচ্চ একটা বেস্ট প্লেস এখানে, ভাবাই যায় না। ফুল পানির উপর দেখছেন, মানে পানির কি ঝিলমিল ঝিলমিল করতেছে। আমার মতে বেস্ট একটা জায়গা। হোয়াটসঅ্যাপ দাদাদের, আশা করি সবাই ভালো আছে। অনেক একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেকদিন পর। এই ভিডিওটা আমাকে সবাই প্ল্যান প্রোগ্রাম নিয়েছি। নাটের মধ্যে আমরা পাঠাল যাচ্ছি আজকে। একটা বাইক, দুইটা, তিনটা, চারটা। আর আমার বাইক নিয়ে গেছে আর একজন যে পিনিয়ন হয়ে গেছে, আবার সানগ্লাস। আর এর গায়ে তো আবার এক্সজস্ট। এটা সাউন্ডটা শোনাও। হ্যাঁ ওকে ঠিক আছে। আজকে তোমার পুলিশ তোমাকে চুমু দিবে। এইটা তুমি একটা কথা কইলে ভাই। চলো চলো চলো। হ্যাঁ আর বাইক অলরেডি চলে আসলো। এখন বর্তমানে আমরা এই যে বাবুর বাগানের এখানে সব একটু মানে দাঁড়ায় আছে, আর একজন আসতেছে। সব একবার রওনা দেবো। আর সবার প্ল্যান প্রোগ্রাম ছিল আগে থেকে রেডি মানে চলে যাবো, কিন্তু এর কারণে হয় না। এখন আমরা আছে যে মুলাদুলি যে রেল লাইন এখানে, আর সামনে ব্রিগেড দিয়ে দিছে। আমরা দাঁড়ায় আছি সব বাইক মাইক নিয়ে। এই যে ট্রেন চলে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে আমরাও চলে যাবো। ইন্ডিয়ার মালগাড়ি চলে আসছে। আমি শিওর না, ইব্রাহিম বলতেছে শিওর এটা। এখন সবাই নামাজে ঢুকবো, সবাই গাড়ি ল্যান্ডিং করতেছে। সিন্নি আছে নাকি দেখো তো। এখন আর বেশি কথা বলবো না, নামাজ পড়ে কথা বলতেছি আর দোয়া করতেছি যেন সিন্নির জন্য পাই। খিচুড়ি আছে? আচ্ছা আল্লাহ হাফেজ। সবার নামাজ কালাম শেষ। সবাই দাঁড়াইছে কোন কারণে, মানে দেখতেছে যে খিচুড়ি মিচুড়ি আছে কিনা, মানে তাবারক যাই হোক, মানে সিন্নি। খিচুড়ি কই বলো কি, একটু সামনে আগাবো। আর একজন আসতেছে। আমরা যে পাটনার রাস্তায় অলরেডি চলে আসছি। সুন্দর একটা ভিউ, মানে ভাই এত সুন্দর একটা রোড থেকে আমি ক্যামেরাটা অন না করে থাকতে পারলাম না। ওয়াও মনোরম। আমরা অবশ্যই পাটলে চলে আসলাম। আর এটা হলো গাড়ির পার্কিং। আর এখানে সব গাড়ি রেখে দিচ্ছি। আমারটা আছে যে ওই জায়গায়, আর এদিকেও কয়েকটা রাখা আছে। আর এখানে মাত্র 20 টাকা করে টিকিট বাইক পার্কিং এর জন্য। আর এই যে সামনেই পাটল। অবস্থা সবারই খারাপ এই গরমের মধ্যে। বাইক নিয়ে এত দূর আইছি, অনেক মানুষজন, ফুল একটা মেলার মতো। সুন্দরভাবে একটু নৌকায় উঠবো, আগে একটু রেস্ট নেবো। এইটা রেস্টুরেন্ট। বাইক ওইখানে রেখে আইছি, শতগুণ ভালো। অস্থির একটা প্লেসে আমরা এখন একটা নৌকা নেবো, নিয়ে ঘুম। এক জায়গায় একটা আঙ্কেলের সাথে কথা হইলো, যে বললাম যে 3 ঘন্টার মতন চুক্তি, নৌকা উঠে ঘুরবো। প্রথমে এক আঙ্কেল বলছিল 1500 টাকা, কিন্তু আরেকটা আঙ্কেলকে বললাম 800 টাকা। এখানে আসার পর অনেক মানে সিঙ্গে দাঁড়াবা যাই হোক, যে এত টাকা এত টাকা। আগে একটু দেখে শুনে ঘোরাঘুরি করবেন, তারপর নৌকায় উঠবো। আর নৌকায় আমার সমস্যা, তারপর আমি উঠতেছি। এখানে অনেক মানে সিঙ্গের মাঝির এক রকম ডিমান্ড। একজন বলতেছে 2500, একজন বলতেছে কত 2800 2200। মানে এখানে দামাদামি করে যাই হোক একটা করা লাগবে। প্রথমে একজন বলছিল 1000, এখন সে বলতে 1500। আমরা এদের মধ্যে নৌকায় উঠে পড়েছি খুব কষ্ট করে। আমরা এখন নৌকার উপর অনেক কষ্ট করে কাকুকে খুঁজে পাইছি। কাকুকে বললাম কাকু আপনারা আমরা ছেলের মতো। কাকু আমাদের কথা রাখছে। ওকে এখানে দুলু 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 করতেছে। এখানে নৌকা দুলু দুলু করতেছে, আমরা পড়ে যেতে পারে, খুব রিস্ক আছে। আর মূলত এখন কটা কথা বলি, এই নৌকাটা অনেক কষ্ট করে মানে ভাড়া করছি। মানে কেউ তো যাবে না, ঘন্টা বলতে বলে 1200, কিন্তু আমরা কাকাকে মেনে করলাম 3 ঘন্টা 1200। আমাদের বলতে শুক্রবার বাদে এমনি তোমাদের 1000 হলে হবে, কিন্তু আজ বলছেন বেশি, এই জন্য কাকাদের সম্মান বেশি। এখানে কাকাকে বললাম যে কাকু দেখেন আপনারা আমরা ছেলের মতন একটু স্যাক্রিফাইস করেন। কাকু আমাদের মুখের দিকে তাকায়, স্যাক্রিফাইস করলাম। সবাই খুব মানে রিস্কে আছে, আর আমি দাঁড়াই আছি। আমার বেশি ভয় করতেছে, স্টিলের উপর দাঁড়াই আছে তো জানে আতঙ্ক বেশি। আর ওইটা সামনে রেস্টুরেন্ট, ওইখানে আমরা যাচ্ছি মূলত। এখানে মোট 4টা গ্রাম আছে। কাকা সব গ্রামে আমাদের ঘুরে ঘুরে দেখাবে। আমি আপনাদের মানে ভিডিও করার জন্য এত রিক্সে বসে আছি। সামনে ইঞ্জিল। আমরা ইতিমধ্যে এই যে এখানে চলে আসলাম রেস্টুরেন্টে, ভারসমান রেস্টুরেন্ট। আর এখানে এখন ল্যান্ডিং করবো, একটু দুপুরে আর লাঞ্চ করবো। সব জুতা মুদা খুলে মনে চলে গেছে, পার হওয়া এখন সমস্যা। ওয়েলকাম, আমাকে ওয়েলকাম জানালো ইব্রাহিম, আমাকে ওয়েলকাম জানাচ্ছে খালি পায়ে। তোমার নিজের বাড়ি? ইব্রাহিমের এটা বাংলো। ওয়াও সুন্দর। আমরা কোথায় চলে আসি কেউ জানি না। ওয়াও ভাই ভিউ অস্থির অস্থির, নীরব একটা প্লেসে সুন্দর একটা গান চলতেছে। না না এটা একটা প্লাস্টিকের গাছ, কিন্তু ফ্রেমটা অরিজিনাল গাছের। এই ভিউটা অনেক সুন্দর। এখানে গার্লফ্রেন্ডলি আসার মতন একটা ভিউ, এখানে গার্লফ্রেন্ড আনার মতন ভিউ। আর আমার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। আর এই নষ্ট ভাঙা ফোনের কথা আর কি বলবো, এখানে এখনো টিকে আছে। এখানে খাবার মানে কি কি আইটেম আছে এটা এখন দেখবো, তারপর অর্ডার দিব। ফ্রেশ হওয়া লাগবে, শরীর একদম ক্লান্ত।
অনেক রকমের খাবার আইটেম আছে, মোরগ পোলাও টোলাতে অনেক কিছু ভিন্ন রকম, কিন্তু বেটার খাবার আমাদের কাছে কালাভুনাটা ভালো লাগছে, তাই না? কালাভুনা মানে খিচুড়ি আছে, সুন্দর আইটেম। না না, টাকা পয়সা সবার বহুত আছে, কিন্তু কেউ বের করে না। গজব বেজতি সবার মানে অ্যাভেলেবেল টাকা, কিন্তু কেউ বের করে না। ভাই খেতে এতে আমার আর টাকাতে ভালো লাগছে না, চরম আকারে খেতে লাগছে। সব এখন ক্লান্ত বসে আছে, খাবার ওয়েট করতেছি, আর সবার ডিসিশন একই যে কালাভুনা আর খিচুড়ি এটা। আর এদিকে আমাদের পানি চলে আসলো, কিরকম ইব্রাহিম আমাকে মানে এটা গিফট করবে, সবাই একসাথে খায়। এই ছেলেটা সবার মধ্যে, এই ছেলেটার খোরাক বেশি, বোঝা গেছে, কিন্তু খায় অল্প। মিথ্যে কথা দাও। সব রিল্যাক্স। আবার তোমার চামচও লাগে অবস্থ। এখানে সবার অলরেডি খাওয়া শেষ, সব ক্লান্ত। এখন একটা মিল মোহাব্বত সবাই ইনভেস্ট করতেছে, এটা মিল মোহাব্বত। আর আমি আগে দিয়ে দিছি। তোমার তো কোনো খাবারই ভালো লাগে না, সর্বোচ্চ খেলাম আজকে ভাই। এই পরিবেশে যে এত সুন্দর একটা খাবার খাইছে, সর্বোচ্চ আমার লাগে। আমি একটু আগে যা কথা বলে, এখানে সাউন্ড আসতেছে, আর মনে হয় সর্বোচ্চ একটা বেস্ট প্লেস এখানে আমার লাইফে, সর্বোচ্চ একটা মানে বেটার লাগতেছে। এটা আরো বড় হবে, আস্তে আস্তে সব কাজ চলতেছে, ভাবাই যায় না পানির উপর। আমি ভাবতে পারি না এখানে একটা রেস্টুরেন্ট থাকবে, আমরা এখানে এসে দুপুরকার লাঞ্চ করব। দেখছেন মানে পানির কি ঝিলমিল করতেছে। আমার মতে বেস্ট একটা জায়গা, যারা আসতে চান অতি তাড়াতাড়ি এখানে চলে আসবেন। এখন আমি এই যে উপরতলায় যাব, উপরতলার ভিউটা অনেক সুন্দর লাগে, এটা মাত্র শুরু। ওয়াও ভাই বিউটিফুল, আরে ভিউ এক কথায় অসাধারণ একটা ভিউ। ফুল এখানে নীল, আমি এখন ব্লু হয়ে গেছি। এইটা ফুল অল ভিউ, কারণ এখান থেকে এখন নেমে যাব, নৌকায় উঠা লাগবে, আর নৌকায় 3 ঘন্টা চুক্তি, এদিকে টাইম চলে যাচ্ছে আমাদের। এখন ইব্রাহিম কিছু বলবে। নদীর মধ্যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট এবং এত সুন্দর খাবার আছে, হ্যাঁ, যেটা না খাইলে মানে কেউ বুঝবে না। আর সবাইকে আসার জন্য দিলাম দাওয়াতই দেওয়া। দেখাও প্লেসটা, একটু দেখাও। প্লেস তো আর কি দেখাবো, প্লেস তো হেভি প্লেস, 100-র মধ্যে 200, কোনো কথা হবে না। 4টা গ্রাম ঘুরবো, চুম্মা লক্ষ। সবাই বসে পড়ছে, ইয়াহো পানি। 20 টাকা গিলাস। সবাই এখন রিল্যাক্সে বসে আছে নৌকার মধ্যে, আর আমরা এখন রিল্যাক্স। আর ওদের কারেন্ট বেশি, এই জন্য রোদের মধ্যে। আর আমরা এমনিতে কালো মানুষ, ক্যামেরায় দেখা যাচ্ছে, শুধু দাঁত দেখা যাচ্ছে, এই জন্য আমরা নিচে, তাই না? আর এটা মেন্টাল থেকে পলাতক আসামি, পাগল। আমরা একটা গ্রামে চলে আসলাম, অনেক গ্রাম আছে, সুন্দরভাবে পাউডার নামাই দিয়েছে। এখন এই গ্রামের নাম তো জানি না, এই গ্রামের নাম চাচাপুর। এই গ্রামের নাম চাচাপুর, খালি চাচা রায়। তুমি তো খুব সুন্দরভাবে রোদের মধ্যে আছো, তোমার পিনিক বেশি বোঝা যাচ্ছে। আর সব থেকে পিনিক বেশি আমাদের, একদম ফুল ফাটানো রোদের মধ্যে ভিডিও করা লাগতেছে। এখন বর্তমান আমরা আছি একদম মিডল স্পটে, ধরতে গেলে চারিদিকের ভিউটা অনেক সুন্দর, আর সবাই উপরে বসে আছে সব রিল্যাক্সে। এইটা আর একটা গ্রাম, সবাই মানে ঘোরার উদ্দেশ্য এখানে আসে। আর ওইটা স্কুল, এই স্কুলে একটু পর দেখে যাইতে পারি ওই দিক দিয়ে। এই যে বট গাছ, এটা সুন্দর লাগতেছে আমার কাছে বেটার। আরে ভাই আর কত কিছু দেখবো ভাই, মনটা ভরে গেছে। এই হাঁস, ডিম পাড়ছে হাঁস। আমরা মালদ্বীপে চলে এসেছি, মালদ্বীপ। আর এটা গোরস্থান, গোরস্থানে ডুবে গেছে, কি একটা অবস্থা। এটা মানে যত সময় প্রাইমারি স্কুল, এটা এখন অফ গেছে। একজন ডুবে গেছে, এই একজন ডুবে গেছে, এই ধরো ধরো ধরো, এই ডুবে গেছে, তোলো ধরো, নৌকা থেকে পড়ে গেছে। এই তো তাড়াতাড়ি তাড়াতাড়ি, এইটা কি ঠিক? এই আমরা ইতিমধ্যে আর একটা গ্রামে চলে আসলাম, এই গ্রামের নাম জানি না, এটা বড়লোক গ্রাম, এটা খের গ্রাম, কারণ এই গ্রামে সর্বোচ্চ খের বেশি, খেরের পালা, আমি নাম দিলাম খেরের গ্রাম। আর ওইখানে রাজহাঁস আছে, ধরবো নাকি বুঝতেছি না। আমি যেটা বলছি ওইটা সত্য কথা, এটা খের গ্রামে, চারিদিকে শুধু খেরের পালা। এটা স্কুল, সূর্যের জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না, শ্যাডো হয়ে গেছে। আর এইখানে মানুষজন লাভ সাপ পাচ্ছে, এখানে গোসল করতেছে। আমরা এখন আরেকটা ঘাটে আসলাম, এখন আমি যাবো ওইটাতে। সব ছেলেমেলে পিনেকা আছে, সর্বোচ্চ একটা ভিউ। তুমি কি কন্ট্রাক্টর টাকা তুলতেছো? আমার কার স্যান্ডেল তোমাকে এখানে মানাইছে, বুঝলা? তোমার আব্বাকে আমি যাই বলে দিচ্ছি যে আপনার ছেলে এখানে বড় একটা ব্যবসায়ী।
এখন আমরা চলে যাব, এখানে ঘোরাঘুরি অনেক সুন্দর হয়েছে। আমি নৌকা উঠে গেছি। বাই বাই, সবাই থাকো। আমাদের এখানে যাত্রা শেষ, গাছ গাছগুলো সব ডুবে গেছে, চার থেকে নৌকা চলতেছে। ভাই এক কথায় নৌকায় উঠলে পারে, নৌকা ভ্রমণ মানে মন ফ্রেশ হয়ে যায়। প্রায় কিনারের দিকে চলে আইছি। এই যে এটা অনেক মানুষ, বিকাল টাইম তো এখন অনেক মানুষ। আর এখানে ছেলেবেলে সব গোসল করতেছে, সবাই এখন ক্লান্ত। এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, অস্থির মানুষজন হয়ে গেছে বিকাল টাইমে। আর আমরা যেত তাদের বাড়ি পাবনার দিকে এখন রওনা দেবো। ওই নৌকার ওই জায়গায় নামতে লাগে অনেক কষ্ট হয়েছে, এই বেচারার পা ভিজে গেছে। আমরা এখন অবশেষে গ্যারেজে চলে আসলাম। আর আমার বাইক এমন পরিস্থিতিতে আছে, অটোমেটিক একদম ঘিরে গেছে। এই তো হোপ হোপ বলতে বলতে মেরে দিয়েছে একটা গাড়ি, সাবাস। আর আমার গাড়ি সর্বোচ্চ রিক্স জায়গায় আছে, এইটা আমার গাড়ি ভেঙে গেল, অলরেডি একটা ভেঙে গেছে। আমরা এখন বর্তমান ফুল একদম জ্যামের মধ্যে আছে, সবার অবস্থা খারাপ। আমি যে ছাট মাঠ সব গুদাম খুলে দিয়েছি, অবস্থা খারাপ। জ্যামের মধ্যে বেশি কথা বলতে পারছি না, একদম জানতে দেখতে হয়ে গেছে আমার।